আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে নিয়ে আসলাম গরুর ভুঁড়ি রান্নার রেসিপি। আমি ভুঁড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু হলুদ দিয়ে ভুঁড়িটা সিদ্ধ করে নেব, যাতে করে ভুঁড়িটা কাটতে সুবিধা হয়। ভুঁড়ি সিদ্ধ করলে একটু শক্ত হয়, কাটতে সুবিধা হয়। দেখেন, আমি ভুঁড়িগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, নিয়েছি তেজপাতা, গরম মশলা। একটু পানি দিয়ে গুলিয়ে নিব, যাতে করে আমি মশলাটার থেকে একটু বাটা মশলার ঘ্রাণ পাই। আপনারা চাইলে গুঁড়ো মশলা কিছু সময় ভিজিয়ে রেখে তারপরে তরকারি রান্না করলে একদম বাটা মশলার স্বাদ পাবেন, ঘ্রাণ পাবেন। আমি এখন মশলাটা ভুঁড়ির সাথে অ্যাড করে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আমি এখন সব মশলাটা ভুঁড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং আমি এই কড়াইতে মিডিয়াম আঁচে ভুঁড়িটা 1 ঘন্টা সিদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারও দিতে পারেন। আমি প্রেসার কুকারে দেব না, কারণ ভুঁড়ি আপনারা যত জ্বালাবেন ততই খেতে মজা হবে। আমি মিডিয়াম আঁচে 1 ঘন্টা ভুঁড়িটা জ্বালিয়ে নিয়েছি। দেখেন, ভুঁড়িটা একদম সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে মিডিয়াম আঁচে ভুঁড়ি সিদ্ধ করে নিতে পারেন। দেখেন, ভুঁড়িটা অনেক নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম চুলায় আর একটা কড়াই, দিয়ে দিলাম তেল, স্বাদমতো লবণ। এখানে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখেন, পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এখানে কিছু আলু কুচি। আলুটা আমি মিডিয়াম আঁচে ভেজে নেব, যাতে করে আলুটা পুড়ে না যায় এবং সিদ্ধ হয়। দেখেন, আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি আলু আর পেঁয়াজটা ভেজে নেব। আমার আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখেন, কালারটা কত সুন্দর হয়েছে এবং আলুটা সিদ্ধ হয়েছে। এখন আমি এখানে ভুঁড়িগুলো দিয়ে দেব। ভুঁড়িগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে এটা ভেজে নেব। দেখেন, আমি অনেক সময় ভেজে নিয়েছি। ভুঁড়িটা ভাজা ভাজা হয়ে গেছে এবং অনেকটা তেল বের হয়েছে, ঘ্রাণ বের হয়েছে। খেতে হয়েছে অসাধারণ মজা। আচ্ছা।